আরজিকর কাণ্ডে আন্দোলনের চাপে বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার নতুন সিপি করা হলো মনোজ ভার্মাকে। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের নতুন কমিশনার হতে চলেছেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ করা হচ্ছে দীপক সরকারকে। আর অভিষেক গুপ্তকে পাঠানো হলো ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নের সিও করে। জ্ঞানবন্ত সিং তিনি হলেন এডিজি আইবি। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত অভিষেককে সরানোর সিদ্ধান্তের কথা গতকাল রাত্রেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্ন থেকে। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জনস্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পাঠানো হলো দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। আমি সরাসরি আরো বিস্তারিত জানবো, নিউজ রুমে নিয়ে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কলকাতা পুলিশের এই আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের একজন ওসি, তাকে গ্রেফতার করছে সিবিআই। কলকাতা পুলিশের ভূমিকা আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালতে বারবার সমালোচিত হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে কলকাতা পুলিশের হাল ধরতে চলেছেন মনোজ ভার্মা। হ্যাঁ দেখো, একবারই তাই। তার আগে তোমাকে বলে রাখি, বিনীত গোয়েল তাকে সরানো হলো এডিজি এসটিএফ হিসাবে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে। এই এসটিএফ এ বিনীত গোয়েল কিন্তু আগেও কাজ করেছেন। তিনিই আগে এসটিএফ এর দায়িত্বে ছিলেন এবং যেটা সরকার রাজ্য প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে বিনীত গোয়েল তিনি নিজের পছন্দ মতোই এই রাজ্য পুলিশের এসটিএফ এর পদটি বেছে নিয়েছেন। যে তাকে যখন জানানো হয় যে তাকে কমিশনারের পদ থেকে সরানো হবে, তখন তিনি তার পছন্দ হিসাবে এসটিএফ এর দায়িত্ব নেওয়াটাকেই বেছে নেন। তিনি আগেও এসটিএফ এ কাজ করেছেন এবং সেই মতোই বিনীত গোয়েলকে রাজ্য পুলিশের এসটিএফ এর এডিজি করা হয়েছে। দ্বিতীয়ত আমি তোমায় যেটা বলছি, ডিসি নর্থ অভিষেক গুপ্তা খুব গুরুত্বপূর্ণ। ডিসি নর্থ অভিষেক গুপ্তার ভূমিকায় রাজ্য প্রশাসন একেবারেই সন্তুষ্ট নয়। এই পুরো আরজিকর কাণ্ডের ঘটনায়, একের পর এক ঘটনায় 9 আগস্ট থেকে 14ই আগস্ট এবং তার যে পরপর যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো নর্থ ডিভিশনেই ঘটেছে। যার চার্জে ছিলেন এই অভিষেক গুপ্তা এবং তার ভূমিকায় সন্তুষ্ট না হওয়ার কারণে তাকে একেবারেই গুরুত্বহীন একটি পদ ইএফআর এর সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসেবে তাকে সরানো হয়েছে। এটাকে পুলিশ মহলে অনেক সময় পানিশমেন্ট পোস্টিংও বলা হয়। অর্থাৎ সেই অর্থে তুমি যদি দেখো, বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এসটিএফ এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে পদ দেওয়া হলেও সেইটা কিন্তু ডিসি নর্থ অভিষেক গুপ্তার ক্ষেত্রে করা হলো না। তাকে একেবারেই গুরুত্বহীন একটি পদে সরিয়ে দেওয়া হলো, যেটা পুলিশের ভাষায় কোট আনকোট গ্যারেজ পোস্টিংও বলা হয়। তো এইটা গেল এক। এবার তোমাকে আসি যে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব কাকে দেওয়া হলো। কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হলো মনোজ ভার্মাকে। এই মনোজ ভার্মা তিনি এডিজি ল অ্যান্ড অর্ডার পদে কর্মরত ছিলেন। এখন তাকে সরিয়ে নিয়ে আসা হলো কলকাতার পুলিশ কমিশনার পদে। আর এডিজি ল অ্যান্ড অর্ডার পদে দেওয়া হলো জাভেদ শামীমকে। যে জাভেদ শামীম আগে এই এডিজি ল অ্যান্ড অর্ডার পদে কাজ করেছেন এবং তার এই পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। জাভেদ শামীমকে ফের সেই পদে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো আর তার মনোজ ভার্মাকে সেখান থেকে নিয়ে এসে কলকাতার পুলিশ কমিশনার করা হলো। এই মনোজ ভার্মার কলকাতা পুলিশে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি কলকাতা পুলিশের একসময় ডিসি ট্রাফিক ছিলেন, অ্যাডিশনাল সিপি ছিলেন। অর্থাৎ কলকাতা পুলিশে তার যেমন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তেমনি রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রথমেই বলি এডিজি ল অ্যান্ড অর্ডার। ডিজির পর রাজ্য পুলিশের সবথেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এডিজি ল অ্যান্ড অর্ডার। সেই এডিজি ল অ্যান্ড অর্ডার পদে তিনি কর্মরত ছিলেন। এর আগে 2008 সালে তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি। সেই সময় জঙ্গলমহলে মাওবাদী অপারেশন হয়েছিল। সেই মাওবাদী অপারেশন যেটা অত্যন্ত সাকসেসফুলি রাজ্য পুলিশ করেছিল কেন্দ্রীয় বাহিনীর সহায়তায়, সেই মাওবাদী অপারেশনকে লিড করেছিলেন এই মনোজ ভার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি থাকাকালীন। এবং সেই সাকসেসফুল অপারেশনের পর তারপরে একটা কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স তৈরি করা হয় রাজ্য পুলিশের তরফ থেকে। সেই কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্ব মনোজ ভার্মা ছিলেন। 2011 সালে যখন কিষেনজিকে পুলিশি এনকাউন্টারে মারা হয়, যখন কিষেনজি পুলিশি এনকাউন্টারে মারা যান, সেই সময় এই কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্বে ছিলেন মনোজ ভার্মা। তারপর তুমি জানো যে একের পর এক ঘটনা ব্যারাকপুরে যখন ঘটে চলছিল, সেই অশান্ত ব্যারাকপুরের কমিশনার পদে নিয়ে আসা হয় মনোজ ভার্মাকে 2019 সালে।
এবং সেই সময় মনোজ ভার্মা যথেষ্ট সাকসেসফুলি কাজ করে ব্যারাকপুর এলাকাটাকে অনেকটা শান্ত করেন। অশান্ত ব্যারাকপুরকে শান্ত করার পেছনে মনোজ ভার্মার যে একটা বড় ভূমিকা আছে সেটা পুলিশ মহলে স্বীকার করা হয়, পুলিশ মহল থেকে বলা হয়। এবং তারপর ক্রমশ তিনি রাজ্য সরকারের আস্থাভাজন হয়ে ওঠেন যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে মনোজ ভার্মা মাথা ঠান্ডা মানুষ এবং মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন, অসম্ভব পরিশ্রম করতে পারেন। এবং সেই পরিশ্রমী একজন মানুষকে এই মুহূর্তে কলকাতা পুলিশের দায়িত্ব দেওয়া হলো, যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার পদের দায়িত্ব সামলাচ্ছিলেন সেখান থেকে আর এক গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়ে আসা হলো। কখন তাকে কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়ে আসা হলো? কেন বলছি এই সময়টা চ্যালেঞ্জিং? তার কারণ কলকাতা পুলিশে এখন একটা আইপিএস নন আইপিএসদের মধ্যে আড়াআড়ি বিভাজন দেখা দিয়েছে। এটা পুলিশ মহলের অন্দরে কান ডাকলে পরেই সেটা বোঝা যাচ্ছে। কেন এই ঘটনা ঘটলো? এই ঘটনা ঘটার পেছনে মূল দুটো কারণ। এই আরজি কর কাণ্ডের পর তুমি জানো যে সিবিআই এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে এবং এই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর একটা পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এই সমস্ত পদমর্যাদার অফিসারদের মধ্যে একটা চরম ক্ষোভ তৈরি হয় যে যেখানে সিপি সহ উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন সেখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ একা, তার দায় একা কেন ওসি টালার ঘাড়ে পড়বে? কেন সেখানে অন্যান্য অফিসাররা দায়িত্ব নেবেন না বা তাদেরকে কেন দায়বদ্ধ করা হবে না? তো তা নিয়ে একটা চরম ক্ষোভের সঞ্চার হয়। তুমি জানো যে অ্যাডিশনাল সিপি সলোমন নেশা কুমার গতকাল এই অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন এবং কলকাতা পুলিশ যে তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে আছে এই বার্তা দেন। ফলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সিবিআই গ্রেপ্তার করার পরেও একজন ইন্সপেক্টরের বাড়িতে একজন অ্যাডিশনাল সিপিকে পৌঁছে যেতে হচ্ছে এবং তাদের পাশে থাকার বার্তা দিতে হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে যে পুলিশ মহলে একটা চরম নিচুতলার প্রধানত ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরদের মধ্যে একটা চরম ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে আইপিএস অফিসারদের বিরুদ্ধে। সেই ক্ষোভ প্রশমন করার জন্যই কালকে অ্যাডিশনাল সিপিকেও ছুটে যেতে হয়েছিল অভিজিৎ মণ্ডলের বাড়িতে। ঠিক একইভাবে 14ই আগস্ট আরজি কর হাসপাতালে যখন ব্যাপক তাণ্ডব চলে, ভাঙচুর হয়, সেই সময় ডিসি নর্থ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও কলকাতা পুলিশ দেখা যায় যে সেই সময় দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ফলে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয় যে দুজন এসি এবং একজন ইন্সপেক্টর, এদেরকে কেন দায়বদ্ধ করা হলো, এদেরকে কেন সাসপেন্ড করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন পলিসি মেকিংয়ের মধ্যে তো ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরা থাকে না? ফলে এদেরকে দায়বদ্ধ করে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? তা নিয়েও একটা ক্ষোভের সঞ্চার হয়েছে কলকাতা পুলিশের একটা অংশের মধ্যে। ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে, এরকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মনোজ ভার্মাকে দায়িত্ব দেওয়া হলো। ফলে এটা দেখার, সামনেই দুর্গাপুজো রয়েছে, কলকাতা পুলিশের বিরাট অ্যারেঞ্জমেন্ট করতে হয় এই দুর্গাপুজোকে ঘিরে। এখন এই সময় পুরো কলকাতা পুলিশকে সংঘবদ্ধভাবে সংঘবদ্ধ করে এই ফোর্সের মনোবল ফিরিয়ে নিয়ে এসে কতটা সাকসেসফুলি কাজ করতে পারেন মনোজ ভার্মা, সেইটাই এখন দেখার। এইটা বলা যায় যে জঙ্গলমহলে কাজ করার অভিজ্ঞতা, ব্যারাকপুরের মতো অশান্ত জায়গায় কাজ করার অভিজ্ঞতা, একের পর এক চ্যালেঞ্জ সামলানোর পর এই কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব তিনি যে সময় নিচ্ছেন, এইটা হচ্ছে তার সামনে আর একটা চ্যালেঞ্জ। এইটা কতটা সাকসেসফুলি তিনি করতে পারেন এখন সেটাই দেখার। নিঃসন্দেহে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার কোথায় কোথায় কি ধরনের রদবদল নবান্নের তরফে করা হয়েছে সেই তালিকাটা আরেকবার আমি দর্শকদের জন্য পড়ে দেব। গতকালই আপনারা জানেন যে দীর্ঘ বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে এবং তারপর আন্দোলনের চাপে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের যে দাবি সেটা মেনে নেন এবং বিনীত গোয়েলকে কমিশনারের পদ থেকে যে সরানো হবে আনুষ্ঠানিক ঘোষণাও সেটা গতকাল রাত্রে করে দিয়েছিলেন। সেই মতো নতুন সিপি হতে চলেছেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হলো ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও করে। জ্ঞানবন্ত সিং হলেন এডিজি আইবি। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত অভিষেককে সরানোর সিদ্ধান্তের কথা গতকাল রাত্রেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে স্বাস্থ্য ভবনেও বেশ কিছু রদবদলের কথা তিনি বলেছিলেন, যেটা অবশ্যই দাবি ছিল জুনিয়র ডাক্তারদের। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জনস্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পাঠানো হলো দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন
স্বপন সোরেন।